তো আজকে ছিল ওয়েস্ট বেঙ্গল এসএসসির 11-12 এক্সাম। তো আমি বলতে পারি যে আমার 9-10 থেকে 11-12 এক্সামটা ভালো গেছে। কারণ দেখো, যত ইজি কোশ্চেন হবে না তত তোমার মানে যারা ডেপতে পড়েছো তারা ইজি জিনিসগুলো ছাড়া হয়ে যাবে। আজকে বেরোনোর পর হল থেকে অনেকেই বলছে যে আমার 9-10 থেকে 11-12টা বেটার হয়েছে। তো যারা যারা আগের দিন আমার ওই ভিডিওতে কমেন্ট করেছিলে যে এত ইজি কোয়েশ্চেন তাহলে কত পাচ্ছ, আমি ওটাতে 53+ আপাতত ধরে রেখেছি। বিকজ আমার অনেকগুলো কোয়েশ্চেন মনে নেই, যেগুলো আমি ঠিক করেছি না ভুল করেছি আমি মনেও করতে চাই না, বিকজ ট্রমাটাইজ হওয়ার আমার কোনো ইচ্ছে নেই। বাট 11-12 এক্সামটা আমার ভালো হয়েছে। আমি হলে বসে বুঝতে পেরেছি প্রশ্নের মান এটাকেই বলে। এটা হচ্ছে একটা এসএসসির একটা টিচার রিক্রুটমেন্টের এক্সাম, সিরিয়াস এক্সাম। ওকে, 9-10 মতো ওই বাচ্চাদের মতো, হ্যাঁ যাই হোক, কয়েকটা পাতি কোয়েশ্চেন দিয়ে দিয়ে জাস্ট পাস করানোর জন্য নয় ওটা। এবার যেহেতু 9-10 সিট সংখ্যাটা বেশি, ওই জন্য আমাদের নতুনদের পুরোপুরি বাস, ঠিক আছে। যেহেতু অলরেডি ওরা 20 নাম্বার এগিয়ে আছে, ওদের জন্য সিট তো অবভিয়াসলি রিজার্ভ হবে। আর ওদের জন্য সিটটা রিজার্ভ হওয়া মানে আমাদের 9-10-60 মধ্যে তোমরা ধরে রাখো এক্সপেক্টেড কাট অফ 55-এর নিচে আর নামবে না, 55। ওকে, এরপর কাস্ট ওয়াইজ কত নামতে পারে, 1-2 নাম্বার এপাশ ওপাশ হবে, এসটি এসসি ওবিসি ইডাব্লিউএস, এমন তো নয় যে 50-48 চলে যাবে, ওরকম যাবে না। ওকে, তো আমি এটা বলছি 9-10-এর কাট অফটা বলছি। আমার 11-12 নিয়ে এখনও কোনো আইডিয়া নেই। ওকে, 11-12-এর কাট অফ তোমরা অলরেডি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, অনেকে এখন এলাবোরেট করবে। আমার ওগুলো নিয়ে আর বলার ইচ্ছে নেই। আর আমি ওসব মানসিক পজিশনেও নেই, বিকজ বিভৎস টায়ার্ড আমি সিরিয়াসলি। এটা আমার সেটাই বলার ছিল এই ভিডিওটা বানানোর মানে। এরকম যদি 9-10-এর কোশ্চেনটা হতো না, তাহলে অ্যাটলিস্ট আমরা গ্যারেন্টি পেতাম যে আমরা ভালোভাবে এক্সাম দিয়েছি। আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছিলাম 3 মাস ধরে, যতটা পেরেছিলাম নিজের ফিনান্সিয়াল সমস্ত কিছু টিউশন সমস্ত কিছু পড়িয়ে, আমরা গ্যারেন্টি দিতে পারতাম যে আমরা একটা সিটের জন্য আমরা লড়তে পারবো। ওকে, বাট 9-10টা আমাদের পুরোপুরি হাতছাড়া হয়ে গেল বলতে গেলে। যাই হোক, এখন লেটস হোপ আবার কি নাটক শুরু হয়। চলো।